মানুষ তোমার বিষয়ে কখনোই তোমার সামনে সমালোচনা করবে না, কিন্তু তোমার পিছনে ঠিকই তোমার সমালোচনা করে বেড়াচ্ছে। বন্ধুত্ব কিংবা ভালোবাসা এগুলো কখনোই লোক দেখিয়ে হয় না। এগুলো এক ধরনের অনুভূতি, যা নিজে থেকেই অনুভব করতে হয়। একটা মেয়ের জীবনে তার হাজব্যান্ড ছাড়া এই দুনিয়াতে কেউ আপন হতে পারে না। আর যারা আপন হয় তারা ক্ষণিক সময়ের জন্য আপনাকে ব্যবহার করার জন্য আপন হয়, আর তারা কিন্তু সঠিক সময় আপনার পাশেও থাকবে না। এই সমাজে মানুষের সংখ্যা খুবই কম, অমানুষের সংখ্যা অনেক বেশি। তাই আপনার স্বামীর থেকে কাউকে কখনো আপন মনে করে ভুল করবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটি ব্লগ নিয়ে আপুদের সামনে আবারও চলে এসেছি। আশা করছি আমার সব প্রিয় আপুরা আমার ব্লগটির A to Z সাথেই থাকবেন। গত দুই একটা ভিডিওতে অনেক ছোট ছোট ইউটিউবার আপুদের অনেক কমেন্ট আসতেছে। আমি রিপ্লাই দিতে দিতে পাগল হয়ে যাচ্ছি। প্রত্যেকটা আপুর একটাই কথা, আপু ভিডিওতে ভিউজ আসছে না, আপু কি করব একটু জানাও প্লিজ, কি কি সমস্যা হচ্ছে, আমার চ্যানেল ভিজিট করো, অনেক কথা বলছে। তো আজকে ভাবছি সেই সব বিষয় নিয়েই আপুদের সাথে আলোচনা করব। যদিও আমার চ্যানেলটি টেক চ্যানেল না, তারপরে যেহেতু এত আপুরা কমেন্ট করছে, ভাবছি আজকে ভিডিওর মাধ্যমে কিছু হলেও আপুদেরকে ইনফরমেশন দিব। হয়তোবা কিছু কিছু আপুরা এ থেকে সাবধান হবেন, হয়তোবা উপকৃত হবেন। তো যাই হোক, এখানে সকালবেলা হচ্ছে এই যে বিছানাপত্র গুছানো, এগুলো তো নিয়মিত কাজ আছেই, থাকবেই। তো বিছানাপত্র গুছিয়ে আরও কিছু কাজ কিন্তু অফ ক্যামেরাতেই করে নিয়েছি। আর এখানে হচ্ছে এই যে দুপুরে রান্নাটা চাপিয়ে দিয়েছি। এখানে চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি ভাজি করব। তো এখানে রান্না হতে থাক, আর সেই সাথে আপুদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এইমাত্র আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিংবা এত দূর অবধি চলে এসেছেন কিন্তু ছোট্ট একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার চ্যানেলে খুব অল্প সংখ্যক ভিডিও আমি আপলোড করেছি, সেই থেকে যদি কোনো আপু ভাইয়ার আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আমার বাসায় এই যে ভেন্ডি ভাজি, এটা মোটামুটি ভালোই চলে, বিশেষ করে আমার বড় ছেলে পছন্দ করে। তবে আমার কাছে একটু অপছন্দ, বেশি না। তার কারণ হচ্ছে এই যে পিছিল পিছিল একটা ভাব, এটা আমার কাছে না খেতে কীরকম একটা মনে হয়। তবে আমি সব সময় এই ভেন্ডি ভাজি করার সময় এর মধ্যে এক টুকরা লেবুর রস দিয়ে দিই, যার কারণে ভেন্ডির ভিতরে যে একটা পিছিল ভাব থাকে সেটা কিন্তু আর থাকে না, চলে যায়। তো এই তো সেটাই করছি আর কি, লেবুর রসটা দিয়ে দিচ্ছি। তো এখানে এই ভেন্ডি ভাজিটাও প্রায় কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিয়ে তারপরে এখানে আজকে হচ্ছে কবুতরের মাংস রান্না করব। তো রান্না চলতে থাক, সেই সাথে আমার আপুদের সাথে কিছু আলোচনা করি ভিডিও রিলেটেড, চ্যানেল রিলেটেড কথা নিয়ে। তো একটা আপু আমাকে কমেন্ট করেছে আসমানি চিলেকোঠা থেকে, আপু আপনার পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখলাম আর কথাগুলোও খেয়াল করেছি। আমার চ্যানেলটা নতুন, আমি কারো ভিডিও টেনে দেখি না, আমার কোনো ভিউ নেই, ওয়াচ টাইমও কেটে নিচ্ছে। আমি এলোমেলো টাইমে ভিডিও দিই, এটাই কি কারণ ভিউ না আসার, জানাবেন প্লিজ। তো একটা আপুর কমেন্টের উপরেই আমি আলোচনা করছি, আশা করছি সব আপুদের উপকার হবে। আমার নিজের চ্যানেল নিয়েই আমি কিন্তু এই সব কিছুর শিকার হয়েছি, যার কারণে আমার মনিটাইজ চ্যানেলটা আমি বাদ দিতে বাধ্য হয়েছি। প্রথমে আমি চ্যানেল খুলেছি, আমি কিছুই জানতাম না, যার কারণে আমার চ্যানেলটা 2.5 বছর পরে আমি ওখানে স্টপ করে রেখেছি। আমি সব আপুদেরকে একটা কথাই বলবো, আপু তোমরা যারা নতুন ইউটিউবার আছো, যারা চ্যানেল সম্পর্কে বা ইউটিউব সম্পর্কে কোনো কিছুই জানো না, তো আমি এটা বলবো না যে আমি অনেক কিছু জানি, অনেক কিছু জেনে বসে আছি। তবে হয় না যে এতদিন একটা কাজ নিয়ে পড়ে থাকলে তার থেকে কিছু না কিছু জ্ঞান অর্জন করা যায়। তা আমি ঠিক যতটুকু জানি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের যদি লাইফস্টাইল ব্লগ চ্যানেল হয়, সেখানে তোমরা কখনোই শর্ট ভিডিও দিও না, বিশেষ করে নতুন যারা আমরা আছি।
অনেকে বলে আপু অনেক চ্যানেলেই তো দেখি অনেক শর্ট ভিডিও আপলোড দিচ্ছে। হ্যাঁ দিচ্ছে, সেটা আমিও জানি আপু। কেন দিচ্ছে? কারণ তাদের চ্যানেল অনেকটা উপরে উঠে গেছে, তারা দাঁড়িয়ে গেছে। তাদের চ্যানেলে যা খুশি তাই তারা করতে পারে, আর দর্শকরা কিন্তু সেটাই দেখে। তো আমরা যেহেতু ছোট কন্টেন্ট ক্রিয়েটর, ছোট ইউটিউবার, আমাদের এখানে সব কিছু বুঝে শুনে পা দিতে হবে। আমাদের চ্যানেলটা নাম রাখতে হবে ছোটোখাটো, যাতে মানুষ সার্চ করে খুব সহজেই পেতে পারে। দ্বিতীয়ত, লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আমরা কি করি, আমরা কি খাচ্ছি, পড়ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি, সারাদিনের সব কিছুই কিন্তু ছোট ছোট অংশ তুলে ধরি সেখানে। এখানে কিন্তু আমি মাংসটা কষিয়ে মোটামুটি একটু পানি দিয়ে দিয়েছি। আর ওখানে মাংসটা হতে থাক, সেই ফাঁকে ফ্রিজে কিছু আম ছিল, ভাবছি আজকে একটু শরবত করে নেব কাঁচা আমের। এই গরমে কাঁচা আমের শরবত কিন্তু সবাই পছন্দ করে। তো আমি এখানে হচ্ছে বিট লবণ, তারপর ধনেপাতা কুচি, কিছুটা চিনি, যেহেতু আমটা টক ছিল, আর কিছুটা ঠান্ডা পানি দিয়ে শরবতটা তৈরি করে নিচ্ছি। তো হচ্ছে কি কথা যে চ্যানেল বিষয়ে যেটা মেইন মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের ভিডিও লেন্থটা রাখতে হবে 10-12 মিনিটের ভিতরে। কখনোই ছোট লেন্থ, অনেকে বলে ছোট ভিডিও অনেকে দেখে, তবে এটা কিন্তু ইউটিউবের জন্য তেমন একটা ভালো না, আমি যা জানি। একটা ভিডিও অন্তপক্ষে 10-12 মিনিটের করাই অনেক ভালো লাইফস্টাইল ব্লগ বলতে। আমরা যেটা করি লাইফস্টাইল চ্যানেলে, আমরা শুধু রান্নাবান্নাই দেখাচ্ছি, এটা কিন্তু একদমই ঠিক না। আর শর্ট ভিডিও দেওয়াটাও মারাত্মক ভুল, এটা কখনোই করা ঠিক না। আরও কিছু আপু বলে যে আপু টাইম অটাইমে আমরা ভিডিও আপলোড দিচ্ছি। হ্যাঁ, এটাও একটা সমস্যা। প্রত্যেকটা সপ্তাহে আমরা কয়দিন ভিডিও আপলোড দিব, এটা কিন্তু আমাদেরকে ঠিক করতে হবে। দৈনিক একদিন পর একদিন আমরা ভিডিও দিব, নাকি আমরা সপ্তাহে 3-4টা ভিডিও দিব, সেটা ফিক্সড করতে হবে। আজকে দিলাম, কালকে দিলাম না, আবার 2 দিন পরে একটা দিলাম, আবার 3 দিন পরে একটা দিলাম, এরকম না। তুমি একদিন পর একদিন যদি ভিডিও দাও, ওখানেই তুমি বহাল থাকবে, ঠিক আছে? এটা আর একটা টাইম ঠিক করে রাখবে যে তুমি প্রতিদিন কয়টায় ভিডিও আপলোড দিবা, সেই টাইমটাও ঠিক রাখবা। আর অনেকে আছে টাইটেলের সাথে ভিডিওর কোনো মিল থাকে না, এটাও কিন্তু অনেক সমস্যা। টাইটেলের সাথে ভিডিওর সব কিছু মিল রাখতে হবে। এগুলো ঠিকঠাক করে যদি আমি মনে করি একটা মানুষ নতুন চ্যানেল খুলে ভিডিও আপলোড দেয়, সেখানে আমার মনে হয় যে ভিউজ আসবে ইনশাল্লাহ। ওয়াচ টাইম কাটার পিছনে অনেক কারণ থাকে। অনেকে স্প্যাম কমেন্ট করে, অনেকে আছে কারো ভিডিওতে ঢুকে কারো কমেন্টের নিচে এসে কমেন্ট করে। তো ওখানে কিন্তু আমি মাংসটা আলু কষিয়ে দিয়ে দিয়েছি, পানি দিয়ে দিয়েছি, আর হচ্ছে এখানে ফ্রিজে কিছু ডাল বাটা ছিল, সেটাও নামিয়ে নিচ্ছি, ভরাভাজি করব। তো আমি কিছু আলোচনা যতটুকু করেছি, আমি আশা করছি এ থেকেই অনেক আপুরা উপকৃত হবেন। কারণ একটা চ্যানেল বিষয়ে অনেক কিছু জেনে শুনে তারপর নামতে হয়। না জেনে শুনে ইউটিউবে আসাটা আমার মনে হয় যে বছরের পর বছর শুধু পরিশ্রম করে যাব, কিন্তু কোনো কাজ হবে না। কারো ভিডিও টেনে টুনে দেখাটা হচ্ছে মারাত্মক একটা ভুল। ধৈর্য সহকারে কারো ভিডিও দেখতে হবে, আর না টেনে দেখলে হবে কি, ইউটিউব নিজে থেকে কিন্তু আমাদের ভিডিওর ইমপ্রেশন বাড়িয়ে দিবে। আর আমরা অনেকেই কী করি, ভিডিও, যেটা আমি করেছি আমার আগের চ্যানেলে প্রথম দিকে, কারো ভিডিও দেখতে গিয়ে 2-1 মিনিট দেখে একটা কমেন্ট করে বেরিয়ে এসেছি। এটা কখনোই করা ঠিক না। অনেকের সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে, তার কারণ হচ্ছে ফুল ভিডিও না দেখে কাউকে সাব করে আসছে, আর সাথে সাথে উল্টো দিকের মানুষটাও না জেনে বুঝে সাব করেছে। তো দুজনেরই কিন্তু সাব কেটে নেওয়া হচ্ছে এ বিষয়ে। তো এই সব দিকে খেয়াল রাখতে হবে। তারপর জেনে শুনে যদি কেউ এই পথে আগায়, আমার মনে হয় না যে তার রেজাল্ট কখনো খারাপ হবে। তো যাই হোক, এখানে রান্নাবান্না আমার হয়ে গিয়েছে। আর এই যে যমুনা ফিউচার পার্ক থেকে আমি 2টা শখের জিনিস কিনেছি। তো আমি ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা আমার ফোন থেকে গায়েব হয়ে গিয়েছে। এই শখের জিনিস দুটো আমার খুবই পছন্দের ছিল, একটা হচ্ছে রিক্সা আর একটা হচ্ছে নৌকা। তো আপুদের কাছে কেমন লেগেছে, আর আজকের ভিডিও রিলেটেড যে কথাগুলো বলেছি, আশা করছি আমার আপুদের খুবই উপকারে আসবে। তো আবারও নতুন কোনো ব্লগ নিয়ে আপুদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত আপুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।